আচ্ছা, আছি একটু বাইরে, আর ইতিমধ্যেই আপডেট চলে এসেছে দেবদার অলরেডি, এবং সেটা হচ্ছে রঘু ডাকাতে নতুন নায়িকা যোগ। এবং এটা কিন্তু ভয়ঙ্কর এক্সক্লুসিভ সাংঘাতিক আপডেট বলা যেতে পারে। আমি জানি না আমার আগে কেউ দিয়েছে নাকি, দিয়ে দিতেও পারে, বাট এটা একটা দারুণ দুর্দান্ত আপডেট যে অলরেডি রঘু ডাকাতে একটা ভালো বড়সড় নায়িকা যোগ হতে চলেছে। দেখো, ইনি কিন্তু লিড হিরোইন হচ্ছেন না, ইনি কিন্তু নায়িকা যোগ হচ্ছেন, নায়িকা যোগ হচ্ছেন। এবং রঘু ডাকাতের টিমে কিন্তু মহিলাও থাকতেন, এটা কিন্তু প্রমাণিত। তো সেটার জন্যই একটা চরিত্র খোঁজা হচ্ছিলো, সেই চরিত্রতে কিন্তু যোগ দিলেন ক্ষেত্রমণি। ক্ষেত্রমণি নামটা শুনলে অনেকের কাছে অনেক রকম মানসিকতা, অনেক রকম বক্তব্য আসতে পারে যে এক্স্যাক্টলি ক্ষেত্রমণি ব্যাপারটা কী। তো ক্ষেত্রমণি হচ্ছে বিনোদিনীতে যিনি ক্ষেত্রমণির চরিত্র অভিনয় করেছেন, তিনি কিন্তু অলরেডি নায়িকা হিসেবে যোগ হতে চলেছে। এবং এটা অফিসিয়ালি আজকে নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু হাসান আমাকে জানিয়েছে। এই যে অলরেডি এই হচ্ছে সেই খবর। এবং এই খবরের ভিতরে আমরা এইটুকু বুঝতে পারছি, রুক্মিণীর সঙ্গে রেশারেশি, তবুও দেবের ডাকাত দলের নাম উঠলো নটির ক্ষেত্রমণির ফিরদৌসি। ওর নাম হচ্ছে ফিরদৌসি। তো আমি যদি কোনো ভুল করে থাকি ওর নামটা বলতে ক্ষমা প্রার্থী, বাট এটা একটা খুব ভালো দিক। তাকে যেভাবে সে অভিনয়টা করেছে, যেভাবে সে অ্যাক্ট করেছে বিনোদিনীতে, সে কিন্তু অ্যাকচুয়ালিতে খুব ডেডলি একটা ক্যারেক্টার ছিল, খুব নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার ছিল, বাট তার স্ক্রিন অন টাইম অনেক বেশি ছিল, সে কিন্তু ভালো অভিনয় করেছে। তো ইতিমধ্যে এটা বলা যায় যে ক্ষেত্রমণি কিন্তু অলরেডি হাঁটিয়ে দেবে রঘু ডাকাতে, এবং রঘু ডাকাতের টিমে থাকবে তিনি কিন্তু রঘু ডাকাতের টিমে একজন মেম্বার হিসেবে রইলেন। দেখো, রঘু ডাকাত বিরাট বড় স্কেলে হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটা এক্সক্লুসিভ আপডেট আজকে বাড়ি থেকে দিয়ে বেরিয়েছিলাম, এবং সেটাই কিন্তু এখন ফলেছে বলা যেতে পারে। যে আমি বলেছিলাম মার্চ মাস থেকে শুটিং শুরু, এখন অ্যাকিউরেট অ্যাকিউরেট শুটিং ডেট কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই মানুষটি শ্যুট করতে চলেছেন মার্চ মাসের 10 তারিখ থেকে। নামী পত্রিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মার্চ মাসের 10 তারিখে উনি কিন্তু শ্যুট করতে চলেছেন। ইয়েস, শুটিং শুরু হবে, ক্যামেরা ওপেন হবে একদম বলা যেতে পারে মার্চ মাসের 10 তারিখ থেকে। তো বোঝা যাচ্ছে যে এতটা টাইমে একটা বড় সড়ো করে প্রিপারেশন নেওয়া হবে, প্রি প্রোডাকশন, তারপরে লুক সেট ইত্যাদি বিশাল বড় করে করা হচ্ছে, এবং বিশাল স্কেল আপ করা হবে পুরো বিষয়টাকে নিয়ে। এবং দেখা যাক যে আর কোন কোন চরিত্র বিশেষ করে পাওয়া যায়। ক্ষেত্রমণির ব্যাপারটা লুকিয়ে থাকেনি, কারণ দেবদার সঙ্গে কাজ করছেন, তিনিও খুব এক্সাইটেড, তিনিও কিন্তু ওপেনলি বলে দিয়েছেন। দোষে কিন্তু বলেছে যে দেবদার সঙ্গে কাজ করছি, আর লুকিয়ে রাখতে পারলাম না। তো দেখো, এটাই দেবদা, যখনই কোনো ট্যালেন্টেড অভিনেত্রীকে তিনি দেখেন, তিনি কিন্তু অলরেডি তাকে ডেকে নেন, এবং তার কিন্তু অডিশন নিয়েই ডাকছেন। এমন নয় যে যা হোক একটা যাকে তাকে কাস্টিং করে দিচ্ছেন, এমনটা নয়। অডিশন নিচ্ছেন, ধ্রুব ব্যানার্জি দেখবেন, তারপরেই কিন্তু তাকে ফাইনালাইজ করা হবে। তো ফাইনালাইজ হয়ে গেছে, এইটুকু বলা যেতে পারে। রুক্মিণীদি জাস্ট রেকমেন্ড করেছিলেন। তো এটা একটা দারুণ বিষয়। রঘু ডাকাত বাংলার সবথেকে বড় ছবি। এতদিন আমরা বলতাম খাদান বাংলার সবথেকে বড় ছবি, এবার রঘু ডাকাত বাংলার সবথেকে বড় ছবি। ইন ফিউচার হয়তো খাদান 2 বাংলার সবথেকে বড় ছবি হবে, দেখা যাক কী হয়। তবে ক্ষেত্রমণির খবরটা খুব ইন্টারেস্টিং খবর, এবং এটা থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো যে ডাকাত দলে শুধু সর্দাররা থাকতেন না, সর্দারনীরাও থাকতেন, যেখানে কিন্তু হিরোইনের নামও দেখা যাচ্ছে। মানে হিরোইন বলা উচিত না, নায়িকা বলা উচিত, একজন অভিনেত্রীকে বলা উচিত, কারণ হিরোইন আমরা জানি যে ইন্টারভিউ হবে আর কি, রিভিল হবে, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছে। সেখানে বড় নামকেই থাকতে দেখা যাবে, এরকমটাও শোনা গিয়েছে। দেখা যাক কে সেই হয় বড় নাম। আমি যদি আমার মন থেকে বারবার চাইছে যেন কোয়েল মল্লিক হয়, সেটা যদি হয়ে যায় জাস্ট বক্স অফিসে ব্লাস্ট ঘটে যাবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সরি, আমি একটা ইনভিটেশনে এসেছি, এইভাবে ভিডিওটা বানালাম। চলো, বাই বাই।